স্ত্রীর পরকীয়ার জেরি আত্মঘাতী এক যুবক, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক। ঘটনাটি ঘটেছে দমকল থানার অন্তর্গত ফতেপুর হাটপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম সৌরভ হোসেন শেখ ওরফে বাবু, বয়স 46 বছর। আজকে সকাল 11টা নাগাদ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ওই ঘটনায় জানাজানি হতেই হুড়োহুড়ি পড়ে যায় সৌরভ হোসেনের বাড়িতে। মৃতের ছোট ভাই জানান, সব ঘটনার পিছনে ভাবিই দায়ী, কারণ ভাবি ছিলেন একজন প্রেমবাজি মহিলা, একাধিক পুরুষের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হতেন। আমার ভাই অনেকবার নিষেধ করেও শোনেনি মৃতের স্ত্রী পলাশী বিবি। পলাশী বিবি বলেন, এসব ভিত্তিহীন কথা, সমস্তটাই আমার নামে মিথ্যে অভিযোগ করে আমাকে ফাঁসানো হচ্ছে। দেখুন বিস্তারিত। ফতেপুর থেকে বাপ্পা শেখের রিপোর্ট, দমকল MKTV। আপনার স্বপ্নের বাড়িতে টাইলস, মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান? তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট। মোবাইল নাম্বার 9800968896 অথবা 9002359393। এরা থাকে ওই পাড়ায়, এখন 2 কিলোমিটার দূর। এবার লাশ নিয়ে আসলো, তাই দেখলাম আমরা, যেখানে শুনলাম যে গলায় দড়ি দিয়েছে, ওখান থেকে লাশ নিয়ে আসলো। তারপর আমরা এখানে আসলাম, দেখলাম সব লোকজন এসছে। এটাই দায় আছে কিনা। আপনার নাম? আমার নাম রাজা আনসারি, বাড়ি ফতেপুর। কি কারণ? আমার ভাবির কারণ, অন্য কিছু না। সংসারে তো অভাব অনটন থাকেই। এখন দেশ বিদেশে মানুষ কাজ করতে পারে, আর 2টে ছেলে 2টে মেয়ে, তো ভাবি বিভিন্ন জায়গায় প্রেম করে বেড়াইছে। এখন পর্যন্ত হয়তো নাই, এবার এতে মারা গিয়েছে। এখন তো আমরা দেখিনি, তো দেখছি যে বাড়িতে কেউই নাই। সেখানে কোথায় আছে? ও তো ভগীরথপুরে থাকতো, হাই স্কুল পড়াতে, ওখানে একটা ঘর ভাড়ালি থাকতো। তো ওর আচরণ খুব খারাপ ছিল, সেই জন্য আমরা বাড়িতে মানে থাকতে দিতাম না, যে বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে আসতো, সেই জন্য থেকে ভগীরথপুরে ভাড়া নিয়ে থাকতো। তো মানসিকভাবে ওর উপরে খুব টর্চার হয়েছে। ও হচ্ছে ওর অন্য কিছু না। কি মনে করছেন ভাই? আমরা কি মনে করছি, মানে দেখা যাচ্ছে যে ও আমার ভাই খুব সাদাসিধে ছেলে, ও কাউকে একটা বড় কথা বলা জানে না। শেখ। আপনার নাম? আমার নাম তফিজুল শেখ। আপনি? আমি কতকালের ঘর ভাড়া নিয়ে থাকবো, আজকে মনে হয় সারা বছরই, মানে আমার ছেলে যখন পেটে তেখনি থেকে আমি ঘর ভাড়া নিয়েই থাকি। আমি এই পাশের বাড়ি, আগে ছিলাম মাধের ওই দিকে, তারপরে কলকাতাতে 10 বছর থেকে আসলাম তাঁতপুকুরে। এবার আমি ধরেন সারাকাল ঘর ভাড়াতেই থাকি। আমি শুধু বলেছি যে আর কতকাল ঘর ভাড়া নিয়ে থাকবা, আমাকে তো একটু বসবাসা করে দিতে হবে। না না, এগুলো ভুল কথা। না না, এগুলো সব মিথ্যা কথা। আমি যদি করতাম তো আমি আগে করে ফেলতাম, যে তুই সারাকাল যে ঘর ভাড়া নিয়ে থাকছিস। আমি আজ 20-25 বছর, 20-21 বছর ধরে আমি ঘর ভাড়া আছি। আমি যদি করতাম তো আমি বহুদিন আমি যাব না ওখানে। আমি যে বাড়ি থেকে বাইরে আছি, আমার সেখানে কোনো অস্তিত্ব বলতে কিছু নাই, সেখানে আমি কেন যাব? ওখানে আমি যাব না। তো মারুক, তাতে কোনো নাই, আমি যাব না ওখানে। দীর্ঘদিন থেকে বইয়ের সাথে ঝামেলা, মানে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিল। ভালোবাসার পরে বউ বিভিন্ন জায়গায় প্রেম করে এবং সেটা কন্ট্রোল করতে চাইলে কন্ট্রোল করতে পারে না, সেটা অনেকটা সীমা ছাড়িয়ে গেছে। এখন আমার ভাই অনেকটা দুর্বল, সেভাবে কাজ টাজ করতে পারে না, বাড়িতে থাকে। হয়তো সাংসারিক অনটন হচ্ছে ধরা দিয়েছে, তখন বই ইনকাম করতে পারছে না। বউ আরও ইচ্ছে সেদিন প্রেম ভালোবাসা করছে, সম্ভবত প্রেম ভালোবাসার কারণে সেটা টাইট করতে পারেনি। তখন সেই বইয়ের কারণে ও নিজে আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে। কি কোনো চাপ ছিল না, কোনো ঋণের বোঝা ছিল? কি কারণে বলে মনে? কোনো আমাদের যে পারিবারিক, আমাদের দিক দিয়ে তো কোনো পারিবারিক চাপ ছিল না। এবার ওর বাড়িতে ওর বইয়ের সঙ্গে বা ওদের ফ্যামিলির কোনো পারিবারিক চাপ ছিল কি না সেটা হয়তো সঠিক আমি বলতে পারবো না। তবে আমি যতটুকু জানি সেটা হচ্ছে ওর বইয়ের কারণেই ও মারা গেছে। ওর বউ কোনো মতেই ওই প্রেম ভালোবাসা কোনোদিনও কাটিং করতে পারেনি। এখন আজও যে আমি যখন লাশ আনতে গেলাম তখন শুনলাম যে ওর বউ নাকি 3 দিন থেকে বাড়িতে ছিল না। ওর ছেলের মুখ থেকে শুনলাম ওই যে মারা গেছে, তারপরে ওর বউ নাকি ডোম করে না কোথায় ছিল, দিয়ে এসেছে তাই শুনলাম। তাই 3 দিন ধরে ছিল না। তখন আলটিমেটলি একটা টেনশন হয়েছে যে আমার বউ কি আবার পালিয়ে টেলে গেল কোনো প্রেমিকের সঙ্গে, হেনতেন এইভাবে হয়তো গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমার আনুমানিক আইডিয়া। কটার সময় আনুমানিক মারা গেছে? আনুমানিক 10টার দিকে, আমার যা মনে হলো 10:30টার দিকে ও গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমি তো 11টায় নামাইলাম লাস্টটা। গতকাল কি বাড়িতে কোনো ঝামেলা ঝাঁটি হয়েছিল? সেটা আমার বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স, 1 কিলোমিটার। বাড়িতে কোনো ঝামেলা হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না। এদিকে খেতে দিত না, আমার মায়ের কাছে আসতো, খেয়ে যেত। এরকম অনেকদিন করেছে, খেতে না দিলে সে বাড়িতে এসে খেয়ে যায় আমাদের বাড়িতে এসে। এটাই। ভাইয়ের যে স্ত্রী, সে কি বলছে এই বিষয়ে?
তার কোনো বয়ান আমি এখন অব্দি শুনিনি বা বলিনি। ওর সাথে আমি ঘৃণাতে কথা বলি না, ঘৃণা লাগে ওদের সাথে কথা বলতে, আমরা তাহলে কি মিশি মনে না। হচ্ছে ভাবির স্ত্রীর জন্য কি এই অবস্থা? আর এটা শীত হচ্ছে ভাবির জন্যই, যেটা হয়েছে আমার বড় ভাবির জন্যই হয়েছে। রাজীব শেখ। আপনি ওর ছোট ভাই? হ্যাঁ, ছোট আমি।